আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাউ টু ইনস্টল OWASP ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন অন ভার্চুয়ালবক্স। ভার্চুয়ালবক্সে কিভাবে OWASP ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো এখন প্রশ্ন হচ্ছে OWASP ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশনটা কি? প্রথমে আমরা জানবো OWASP মানে কি। OWASP মানে হচ্ছে ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট। এবং OWASP ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে যেখানে এ কালেকশন অফ বানারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, অনেকগুলা বানারেবল ওয়েব অ্যাপ্লিকেশন সেট আপ করা আছে। এই ল্যাবে আপনি হচ্ছে সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং প্যান্টেস্ট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। বিগিনার হিসাবে যদি সাইবার সিকিউরিটি প্যান্টেস্ট করতে চান, প্র্যাকটিস করতে চান, তাহলে আপনার জন্য এই ওয়েব অ্যাপ্লিকেশন, যে বানারেবল ওয়েব অ্যাপ্লিকেশন যে ল্যাবটা আছে, আপনার জন্য অনেক উপকারী। আমার প্রিয় একটা বানারেবল মেশিন যেখানে আমি প্রায় সময় প্র্যাকটিস করি। তো কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি এখন দেখাবো। প্রথমে আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হবে। গত ভিডিওতে ভার্চুয়াল বক্সে কীভাবে কাইনেক্স ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদের দেখাইছিলাম, এবং ওইখানে কিন্তু ভার্চুয়াল বক্স কীভাবে সেট আপ করতে সেটাও দেখাইছিলাম। তো আমি আবারও দেখাচ্ছি। আপনারা প্রথমে এখানে এই লিঙ্কে আসবেন, ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার সিস্টেম অনুযায়ী যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন নর্মাল একটা সফটওয়্যার মতো। আমি ইতিমধ্যে ইনস্টল করছি, ইনস্টল করে আমি রাখছি। এবং গত ভিডিওতে আমি কিন্তু কাইনেক্স সেট আপ করে দেখাইছিলাম, এর জন্য আগে থেকে এটা দেওয়া আছে। এরপর আমরা হচ্ছে OWASP ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন যে প্রজেক্টটা আছে সেটা ডাউনলোড করব। তো এই ফাইলটা একটু বড়, 1.69 GB। আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেটাতে আনজিপ করতে হবে। আমি আনজিপ করে নিচ্ছি। একটু অপেক্ষা করতে হবে যেহেতু একটা বড় ফাইল। এটা আপনি চাইলে VMwareও ইনস্টল করতে পারবেন, সেম প্রসেস। ওকে, ফাইলটা আনজিপ হয়ে গেছে। এখন আমরা ভার্চুয়াল বক্স ওপেন করব। তারপর হচ্ছে ফাইল, মেশিন, নিউ। তারপর আপনি একটা নাম দিতে পারেন। তো আমি নাম দিচ্ছি OWASP। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। এবং আপনি কোথায় ইনস্টল করবেন সেটা এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে রাখবো VM2-তে, সিলেক্ট ফোল্ডার। তারপর এখান থেকে টাইপটা দিব আমরা লিনাক্স, তারপর হচ্ছে 1 to 64 বিট। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে যে র্যামটা আছে আমার এখানে ডিফল্টভাবে 2 GB দেওয়া আছে। আপনার যদি 4 GB হয় তাহলে 2 GB দিবেন, যদি 8 GB হয় তাহলে 2 GB দিবেন, 16 GB হয় তাহলে 2 GB দিবেন। 2 GB এনাফ। আপনি চাইলে 4 GB দিতে পারেন। আর প্রসেসর আমি একটাই দিব, আপনি চাইলে দুটা দিতে পারেন। আমি গত ভিডিওতে এক্সপ্লেন করছিলাম কয়টা দেওয়া উচিত, বাট এটাতে এতটা দরকার নেই, একটাই কোড দিলেই হবে। আমি একটাই দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, ভার্চুয়াল যে ফাইলটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো, যেখানে আমি আনজিপ করে রাখছি। তারপর আমি এটাতে সিলেক্ট করব, এডে ক্লিক করব। করার পর হচ্ছে আমি ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। প্রথম যে ফাইলটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন, এই যে প্রথমটা। দেন হচ্ছে আপনি আবার সিলেক্ট করবেন, এখান থেকে চুজ সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন, দেন ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর সেটিংসে যাবেন। যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক, তারপর হচ্ছে এই যে অ্যাডাপ্টারটা আছে সেখানে দিবেন হচ্ছে হোস্ট অনলি অ্যাডাপ্টার। ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর স্টার ক্লিক করবেন। সেটা হইতে একটু সময় নেবে, আমাদের অপেক্ষা করতে হবে।
দেখুন এখানে কিন্তু লগ ইন উইথ ইউজার নেম আপনারা দেখতে পাচ্ছেন, আই হোপ। এখানে দেওয়া আছে যে লগ ইন উইথ ইউজার নেম, রুট এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমি রুট, পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিচ্ছি রুট। তো আপনারা জানেন যে লিনাক্সে যদি পাসওয়ার্ড দেন, আপনি পাসওয়ার্ডটা যে দিচ্ছেন সেটা কিন্তু বোঝা যায় না। পাসওয়ার্ডটা হচ্ছে OWASP ইন্টারফেস করবেন। তারপর লিখবেন হচ্ছে আইপি অ্যাড্রেস ADDR, দেন আপনার আইপিটা শো করবে। আমাদের আইপিটি এখানে শো করতেছে, আমি ওটি আইপিটা লিখে নিব। আইপিটা হচ্ছে 192.168 তারপর হচ্ছে 56.104। এটাতে যদি আমি আমার ব্রাউজারে পেস্ট করি, দেখেন আমাদের ল্যাবটা সেট আপ হয়ে গেছে। এখানে দেখেন অনেক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আছে। আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এই ওয়েব যে বানালেবল যে মেশিনটা আছে সেটার ডিটেলস দেওয়া আছে। যেমন এই যে দেখেন ডেমবে বানালেবল ওয়েব অ্যাপ্লিকেশন, এটার সাথে আশা করি আপনারা সবাই পরিচিত আছেন। এবং এইটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তারপর আছে এই যে দেখেন VWP, এই যে যে অ্যাপটা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন ওপেন নিউ ট্যাব, আমরা এটাতে দেখতে পারবো। এবং এটা যে লগইন ইনফরমেশন এখানে দেওয়া আছে, এই যে ধরুন বিভাগ, তারপর হচ্ছে এটারও দেওয়া আছে নিউ ট্যাব। তো অনেক ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আপনি কী করতে পারেন, পেন টেস্ট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যে বানানগুলো আপনি সহজে লাইফসাইটে হয়তো বা আপনি পাবেন না, কিন্তু এখান থেকে শিখতে পারবেন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেকেই কাজে আসবে, অনেক উপকার হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।